তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো, আমি আর কিছু বলবো না। তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারো আমাদের চ্যানেল কেমন আলোচনা করা হচ্ছে, এবং প্রশ্নের লেভেলটা দেখো। আমি তোমাদেরকে বারবার বলছি, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবে। আমাদের এখন এই যে সময়ে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, প্রত্যেকটি ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা, প্রত্যেকটি ভিডিওই। তো দেখো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে: গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি প্রাক্ষবিক ক্ষেত্র? অর্থাৎ প্রাক্ষবিক ইমোশনাল যে কোনটা ক্ষেত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভয়, যে রাগ, এগুলো দেওয়া থাকলে কিন্তু আমরা নিমিষে করতে পারতাম সেই অপশানটি, কিন্তু এখানে সেইটা দেওয়া নেই। তাহলে এখানে আমাদের কোনটা হবে? অপশান এ, আগ্রহ। এটা কিন্তু ইমোশনের ব্যাপারেই রয়েছে। গণিতের ভাষা অনুযায়ী এই যে তোমরা চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের? তোমরা অনেকেই বলতে পারবে। তো এটা হচ্ছে সর্বসম। অপশান সি সঠিক উত্তর। ত্রিকোণমিতির আবিষ্কার কে করেছিলেন? তো ত্রিকোণমিতির আবিষ্কার করেছিল হিপারকাস। গণিত হলো পরিমাণের বিজ্ঞান, উক্তিটি কার? তোমরা জানো এরকম ধরনের উক্তি দেবেই দেবে। তো সেটা হচ্ছে অ্যারিস্টটল। নিচের কোনটি প্রাথমিক সংখ্যা ধারণার সঙ্গে সম্পর্কিত নয় বলেছে? এই যে নয়ের ব্যাপারটা, এটার উপরে তোমরা অবশ্যই নজর রাখবে। তো সেটা হচ্ছে পরিমাপ। পরিমাপের ব্যাপারটা কিন্তু যে প্রাথমিক সংখ্যা ধারণার সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত নয়। আপনি কিভাবে একটি অন্তর্ভুক্ত অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের ব্যাপারটা স্কুলে আপনার শ্রেণীকক্ষের দুটি প্রতিবন্ধী শিক্ষার্থীর চাহিদা পূরণ করবে? তাহলে কিভাবে করবে? অবশ্যই কী করবে? বিকল্প শিক্ষণ শেখানোর পদ্ধতি এবং সম্পদবাদ যে করবেন, মানে বিকল্প কিছু পদ্ধতি ইউজ করতে হবে। সংখ্যা এবং সংখ্যা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো একটি সংখ্যা হলো একটি প্রতীক যা সংখ্যাকে সমান করতে ব্যবহৃত হয়, নাকি একই সংখ্যা বিভিন্ন সংখ্যা দ্বারা প্রতিনিধিত্ব করা যেতে পারে, নাকি এই দুটাই ভুল, নাকি এই দুটা বি ঠিক, নাকি এ ভুল, নাকি এ বি এবং দুটো ঠিক, কি? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে এ বি দুটো ঠিক। নেক্সট, নিচের কোনটি কার্যকর গণিত শিক্ষা বিদ্যার বৈশিষ্ট্য নয়? এই যে নয়, কোনটি নয়? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এটি নতুন ধারণা প্রবর্তন করার সময় কঠোর সময় নিয়ম অনুসরণ করা। অর্থাৎ এই যে কঠোর ব্যাপারটা রয়েছে, কঠোরটির জন্যই কিন্তু আমাদের এই অপশানটি হয়ে গেল, মানে নেগেটিভ টাইপের অপশান এটা। তাই আমাদের যেহেতু নয়, আমাদের নেগেটিভ টাইপের অপশানে কোয়েশ্চানটিতেই বলেছে কোনটি, তাই হচ্ছে অপশানের সঠিক উত্তর। গাণিতিক অক্ষমতা বলতে আমরা কী বুঝি? তো গাণিতিক অক্ষমতা সেটা আমরা ডিসক্যালকুলিয়ার ব্যাপারটা বললি, এবং ডিসলেক্সিয়া এটা পঠনের সঙ্গে, পঠন অক্ষমতাকে আমরা বলি ডিসলেক্সিয়া, এবং ডিসগ্রাফিয়া সেটা লেখার সঙ্গে যে অক্ষমতা সে তাকে বলে থাকি। এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরের গণিত শেখানো নিচের কোনটির উদ্দেশ্য নয় বলেছে? দেখতে পাচ্ছি উদ্দেশ্য নয়। উচ্চতর গণিত বিমূর্ত গণিত শেখার জন্য প্রস্তুতি, নাকি গণিতকে শিশুর জীবনের অভিজ্ঞতার অংশ করা? অবশ্যই শিশুকে কী করতে হবে? জীবনের অভিজ্ঞতার অংশ করতে হবে। সমস্যা সমাধান এবং সমস্যা প্রকাশের দক্ষতার প্রচার অবশ্যই। যৌক্তিক চিন্তার প্রচার করতে হবে, অবশ্যই করতে হবে, এবং যেটি করতে হবে না সেটা হচ্ছে উচ্চতর। এই উচ্চতরের কথাটা থাকার জন্য কিন্তু আমাদেরকে এই অপশানটি মানে ঠিক হচ্ছে না। এবং এখানে দেখতে পাচ্ছি তোমরা বিমূর্ত গণিত শেখার জন্য, বিমূর্ত ওটা মানে একটু নেগেটিভ টাইপের যাচ্ছে, তাই আমাদের অপশানে সঠিক উত্তর। নেক্সট, গণিতে ত্রুটিগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিবৃতিটা হচ্ছে কি? এটা কি ঠিক? তো এখানে আমাদের সঠিক যে অপশনটি হবে, তো সেটা হচ্ছে সত্য, যেহেতু তারা শিশুরা গণিতের ধারণা তৈরি করে, বুঝতে পারছো? তারপরে তো গাণিতিক যোগাযোগ বলতে আমরা কি বুঝি? তো গাণিতিক যে যোগাযোগ সেটা হচ্ছে গাণিতিক চিন্তা ভাবনাকে একত্রিত ও সংগঠিত করার ক্ষমতাকে আমরা বলে থাকি। অপশানে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন আছে সেটা দেখো, প্রাথমিক স্তরে গণিত পাঠ্যপুস্তকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নলিখিতের মধ্যে কোনটি হওয়া উচিত? তো কোনটি হওয়া উচিত? তো সেটা হচ্ছে কংক্রিট থেকে বিমূর্ত, এটা হওয়া উচিত। অবশ্য জটিল থেকে আমরা কোনোদিন সহজে যাব না, সহজ থেকে জটিল যাব। উচ্চতর শ্রেণীর সঙ্গে এটা উচ্চতর ব্যাপারটা রয়েছে, এটা থাকবে। ধারণাগুলি কঠোর থাকার জন্য এটা হচ্ছে না। চতুর্থ শ্রেণীর ছাত্রের জন্য শেখার উদ্দেশ্য দেওয়া হয়েছে ছাত্ররা 2 দশমিক স্থান পর্যন্ত দশমিক সংখ্যার ক্রম এবং তুলনা করতে সক্ষম। এটি শিক্ষার কোন উদ্দেশ্যকে বোঝায়? তো চতুর্থ শ্রেণীর ছাত্ররা কী করছে? শেখার জন্য উদ্দেশ্য দেওয়া হয়েছে ছাত্ররা 2 দশমিক স্থান ক্রম তুলনা করতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই বিষয়বস্তুগত লক্ষ্য।
তারপরে নিচের কোনটি সংখ্যা সাধারণত গুরুত্বপূর্ণ দিক নয়? তো দিক নয়, সেটা হচ্ছে সংরক্ষণ। অপশান ডি সঠিক উত্তর। তো চলো তোমাদের সুবিধার্থে আরেকবার দেখে নেওয়া যাক কী আলোচনা করলাম। তো দেখতে পাচ্ছ গণিত শিক্ষণের ক্ষেত্রে কোনটি প্রাক্ষবিক ক্ষেত্র, সেটা হচ্ছে আগ্রহ। গণিতের ভাষা অনুযায়ী চিহ্নটা সেটা হচ্ছে সর্বসম। ত্রিকোণমিতির যে আবিষ্কার সেটা হচ্ছে হিপারকাস। গণিত হলো পরিমাণের বিজ্ঞান, এটা হচ্ছে অ্যারিস্টটল এই উক্তিটা। নিচের কোনটি প্রাথমিক সংখ্যা ধারণার সঙ্গে সম্পর্কিত? তো প্রাথমিক ধারণার সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে পরিমাপ। আপনি কীভাবে একটি অন্তর্ভুক্ত স্কুলে আপনার শ্রেণীকক্ষে 2টি প্রতিবিম্ব শিক্ষার্থীদের চাহিদা পূরণ করবেন? তো অবশ্যই বিকল্প শিক্ষণ শেখানোর পদ্ধতি এবং সম্পদ ব্যবহার করুন। হ্যাঁ, সংখ্যা এবং সংখ্যা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য? তো সত্য হচ্ছে এটা এই দুটোই কিন্তু কী রয়েছে, ঠিক। অর্থাৎ একটি সংখ্যা হলো একটি প্রতীক যা সংখ্যাকে সম্মান করতে ব্যবহৃত হয়, আর একই সংখ্যা বিভিন্ন সংখ্যা দ্বারা প্রতিনিধিত্ব করা যেতে পারে। নিচের কোনটি কার্যকর গণিত শিক্ষা বিদ্যার বৈশিষ্ট্য নয় বলেছে? তো কোনটা নয়? তো সেটা হচ্ছে এটি নতুন ধারণা প্রবর্তন করার সময় কঠোর সময় নিয়ম অনুসরণ করা। এই যে কঠোর সময় এটা থাকার জন্য এটা কিন্তু নেগেটিভ হয়ে গেলে তোমাদেরকে বলে দিলাম। গাণিতিক ক্ষমতা কোনটা? সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া এবং ডিসলেক্সিয়া পঠন এবং ডিসগ্রাফিয়া লেখন। এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরের গণিত শেখানোর